দুলালদা 144 দিন, জাস্ট 144 দিন লাগলো আমাদের ব্যাক টু ফর্ম হতে। এরপরে হয়তো সিনেমাও আমরা দেখব, পাকিস্তানিরা আসবে অভিনয় করতে, এরপর ট্রেকটাও তাহলে খুলে দেওয়া হোক। আমি তোমার কথা শুনছিলাম, তোমার কথা প্রসঙ্গ নিয়েই আমি বলি, তুমি বলছিলে যে আইসিসি হয়তো কোনো কারণে বিসিসিআই এর উপর একটা এটা মানে যারা ন্যাশনালিস্ট তারা একটা যুক্তি দিচ্ছেন যে আমাদের কাছে অসহায়, মানে আমাদের কাছে কিছু করার ছিল না। আমার যদিও মনে হয় অসহায় নয় এরা। আমি সেই সূত্র নিয়ে একটা কথা বলি। আমি সত্যি ক্রিকেটটা মানে খায় না মাথায় অনেক সময় মনে হয়। কিছুদিন আগে রাশিয়া আক্রমণ করেছিল ইউক্রেনে, তোমার মাথায় মনে থাকবে নিশ্চয়ই। কি করা হয়েছিল, উয়েফা সঙ্গে সঙ্গে রাশিয়াকে ইউরো কাপের বেশ কয়েকটা যোগ্যতা মানের খেলা খেলতে দেয়নি, তার ক্লাবগুলোকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেয়নি। যদি উয়েফা করতে পারে তাহলে আইসিসি কেন বলছে না পাকিস্তান তুমি এখন খেলবে না এশিয়া কাপ, পাকিস্তানকে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ থেকে বয়কট করা হবে, কেন বলছে না? এক্ষেত্রে আইসিসি বলছে বিসিসিআইকে, কিন্তু উয়েফা কখনো রাশিয়াকে পুশ করতে পারে না যে না খেলবে, বলা হচ্ছে খেলবে না। এখানেই শেষ না, 74 এশিয়ার যদি দেখো সেখানে বেশ কয়েকটা আরবের দল ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ খেলেনি, বয়কট করেছে। আমার বক্তব্য সেটা না, আমি অর্ণবের সেদিন বক্তব্য শুনছিলাম, একদমই তাই। একজন এক্স ক্রিকেটার কোনো মন্তব্য করবে না যে এটা উচিত না। তোমার মনে আছে কিনা জানি না, এক্স ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাস্কর তো বলছেন যেটা সরকার পারমিশন দিয়েছে। হ্যাঁ, আমার এক্স ক্রিকেটারদের মধ্যে তারা বলছেন, কিন্তু আমি অদ্ভুতভাবে দেখছি সরকার পারমিশন তারাও এই কন্ট্রাক্টটা বোধহয় খুব লোভনীয় হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। আমি সেটা বলছি, শোনো, এই লোভনীয় কিছু কিছু ফুটবলার, কিছু ক্রিকেটার না ব্যক্তিত্ব থাকতো, মেরুদণ্ড থাকতো। তোমার মনে আছে কিনা জানি না, 2008 বেজিং অলিম্পিক চলছে, তখন তিব্বতীদের নিয়ে প্রচণ্ড ঝামেলা চলছে চায়না, তিব্বতীদের বিরুদ্ধে, দলাই লামার বিরুদ্ধে। তখন ভারতে এই অলিম্পিকের টর্চটা ঘুরবে, দিল্লিতে এসেছিল কংগ্রেস সরকার 2008, বাইচুং ভুটিয়া ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। যে কোনো টর্চ ক্যারি করা প্রচণ্ড সম্মানে, ক্রীড়াবিদদের জীবনে একবারই আসে। ভারতে যখন দিল্লিতে এলো, বাইচুং ভুটিয়াকে আমন্ত্রণ জানালো কংগ্রেস সরকার, প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট। বাইচুং ভুটিয়া রিফিউজ করেছিল যে না, আমি দলাই লামার বিরুদ্ধে যে হিউম্যান রাইটসের এগেনস্টে যারা কাজ করছে চায়না, আমি তাদের অলিম্পিকের টর্চ ক্যারি করতে পারি না, প্রকাশ্যে এসে বলেছিল। তাতে কি তার এন্ডোর্সমেন্ট বেড়েছিল? বাড়েনি, কমেছিল। কিন্তু প্রিয়দা যেহেতু কংগ্রেসে ছিল সরাসরি বলেনি, কিন্তু অফ দ্য রেকর্ড বলেছে স্যালুট বাইচুং। এটাই তো হওয়া উচিত। একটা ক্রিকেটার কেন বলবে না সবসময় কন্ট্রাক্ট, সবসময় এন্ডোর্সমেন্ট? আরে দেশ, জাস্ট 22 এপ্রিল 26 জন মারা গেল। আপনি ভাবুন তো, সেই যারা মারা গিয়েছে তাদের বাড়ির বাচ্চা, তাদের বাবা মা আজকে টিভিতে খেলাটা দেখছে। কি এমন হতো যদি আজকে না খেলাটা হতো? আরেকটা কথা বলি ময়ূক তোমাকে, খেলাটা তাহলে ভারতে হলো না কেন? হোস্ট তো ভারত, হলো না কেন? পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা ওরা মনে করছে অন্যায়। পাকিস্তানে হলো না কেন? ওরা ভাবছে অন্যায়, পাকিস্তানে গিয়ে খেলা যাবে না। মানে তুমি যে কাজটা ঘরে করতে পারছো না অন্যায় বা অবৈধ বলে, সেটা তুমি বাইরে গিয়ে করতে পারো, মানে তখন সেটা অন্যায় থাকে না? তুমি তো ধরেই নিচ্ছ এটা অন্যায়, নিজের দেশে খেলা যাচ্ছে না, তার মানে অন্য দেশে যদি খেলা যায় তাহলে সেটা অন্যায় নয়। দুটো তো দুরকম হতে পারে না, ঠিক? এটা 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 হতে পারে না, ঠিক। এবং দুলালদা যে কথাটা বলছিলেন যে আমাদের রিপাবলিক বাংলাও হয়তো তারা দেখছেন, এবং আমার ধারণা তারা এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখছেন না। কাদের কথা বলছি? এই যে ভদ্রমহিলা বলছিলেন যে আমার বর তো সত্যিই কালমা পড়তে পারে না, আমি কি বলবো, বলেছিলাম না পড়তে পারে না, তারপরে মেরে দিল। ঠিক সেরমভাবেই আমাদের বাঙালি যারা ওখানে গেছিলেন, বিতান অধিকারীর পরিবার, তাদেরও ঠিক একই অবস্থা হয়েছিল। আজ বিতান অধিকারীর পরিবারের সদস্যরা তারা দেখছে কিনা জানি না, কিন্তু তাদের সামনে কোনোদিন বিসিসিআই দাঁড়াতে পারবে তো? দেখুন, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান। আর ততক্ষণ ওই টেররিস্টরা চলে এসেছিলো, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটায় লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি, বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স।
সঞ্জয় শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী, কিছু মনে করবেন না, কিছু নেতারা এবং কিছু প্রশাসকরা তারা হয়তো ভাবে যে ভারতবাদী হওয়া বা রাষ্ট্রবাদী হওয়া বা জাতীয়তাবাদী হওয়ার একটা সুযোগ বা সুবিধা নেওয়া উচিত। আবেগটাকে সেল করলে তারা টাকাটা কামাবে, এই ন্যারেটিভটা এবার ভাঙতে হবে সঞ্জয় শাস্ত্রী। আপনার আবেগ নিয়ে, আমার আবেগ নিয়ে, রাষ্ট্রবাদীদের আবেগ নিয়ে, জাতীয়তাবাদীদের আবেগ নিয়ে এই খেলা এবং খেলাকে পণ্য হিসেবে বিক্রি করে এই টুপাইস কামিয়ে নেওয়া কিছু নেতার এবং নির্দিষ্টভাবে কিছু প্রশাসকের যারা ক্রিকেটের কোনো এক অর্গানাইজেশনে রয়েছে, তারা এই সময়ই অসহায় হয়ে যায়। এটা এবার বন্ধ করতে হবে। ভারতীয়রা, ভারতবাদীরা এটা ভালোভাবে দেখছে না, সনাতনীরা এটা ভালোভাবে দেখছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।